গাড়ি বাড়ি সবকিছু আছে, এমনকি সংসারে তারা কেউ নেই। তুই হবে একমাত্র কর্ত্রী। টাকা পয়সা মেয়েদের জীবনে বড় নয় বাবা। আমি তোর ঐশ্বর্য কিছুই চাই না বাবা। তার মানে আমি পরবর্তীকে অন্য কাউকে বিয়ে করতে পারি না বাবা। শিউলি, আমার সামনে দাঁড়িয়ে তোর এত বড় কথা বলতে সাহস হলো? সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাই না বাবা। ওই পরবর্তীকে আমি ভালোবাসি আর তাকেই জীবনে বিয়ে করতে চাই। চাইলে তো আর সব হবে না। আমার মান সম্মান আছে। একটা হা করে ছেলে খাতা তুলে দিয়ে আমি যে ক্ষুণ্ণ করতে পারি না। পরবর্তী হা করে ছেলে নয় বাবা। আমি সবকিছু জেনে শুনে পরবর্তীকে গ্রহণ করেছি। জীবনটা খারাপ জিনিস নয় শিউলি। খেলার জিনিস নয় বলেই আমি তার সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে দিয়েছি। তুই কি আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাস? না বাবা না, পরবর্তীকে বিয়ে করে আমি দেখিয়ে দিতে চাই গরিবরাও কোনো অংশ অমান্ত নয়। তারাও ধনীর মেয়েকে বিয়ে করতে তাদেরকে নিয়ে সুখের সংসার করতে পারি। তোর এই ঐক্য আমি কিছুতেই সহ্য করবো না। শ্যামলার সঙ্গে আমি তোর বিয়েই দেবো। শিউলিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। আপনি শিউলির পছন্দ মতো পাত্রের সঙ্গে বিয়ে দিন, কিন্তু কারণ মনের উপর জোর করা উচিত নয় স্যার। যাতে আশায় পাওয়া যায়, বিবেকের সেবা পাওয়া যায়। তুমি জানো না পল্লবের সঙ্গে বিয়ে হলে আর কিছু না হলেও শিউলি সুখী হবে, ওর মুখে হাসি ফুটবে। তাই আমিও চাই শিউলি সুখী হোক। শ্যামল, আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন স্যার। সেই শুভ দিনে আমি দাদা হয়ে আমার বোনকে দেবো আমার অন্তর উদাহরণ আশীর্বাদ। তুমি আমি যে শিউলিকে আমার বোনের শূন্য আসনে বসিয়েছি স্যার, তাই শিউলির মুখে আমি সারা জীবন হাসি দেখতে চাই স্যার, শুধু হাসি দেখতেই চাই। তোর জন্য ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেল, আমার সব আশা ব্যর্থ হয়ে গেল। তোর মতো মেয়ের মুখ দর্শন করতে চাই না। যা, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। না না, আমি তোর বাবা নই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো আমি নিঃসন্তান। কিন্তু মিথ্যা অজুহাত দেখিয়ে আমাকে তুই অপমান করেছিস। শোন, সামনের মাসের প্রথম রাউন্ডে আমি তোর বিয়ের ব্যবস্থা করেছি। আমি বিয়ে করবো না বাবা। কেন? শ্যামল কি তোর উপযুক্ত নয়? তার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে, এমনকি সংসারে তারা কেউ নেই। তুই হবে একমাত্র কর্ত্রী। টাকা পয়সা মেয়েদের জীবনে বড় নয় বাবা। আমি তোর ঐশ্বর্য কিছুই চাই না বাবা। তার মানে আমি পরবর্তীকে অন্য কাউকে বিয়ে করতে পারি না বাবা। শিউলি, আমার সামনে দাঁড়িয়ে তোর এত বড় কথা বলতে সাহস হলো? সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাই না বাবা। ওই পরবর্তীকে আমি ভালোবাসি আর তাকেই জীবনে বিয়ে করতে চাই। চাইলে তো আর সব হবে না। আমার মান সম্মান আছে। একটা হা করে ছেলে খাতা তুলে দিয়ে আমি যে ক্ষুণ্ণ করতে পারি না। পরবর্তী হা করে ছেলে নয় বাবা। আমি সবকিছু জেনে শুনে পরবর্তীকে গ্রহণ করেছি। জীবনটা খারাপ জিনিস নয় শিউলি। খেলার জিনিস নয় বলেই আমি তার সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে দিয়েছি। তুই কি আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাস? না বাবা না, পরবর্তীকে বিয়ে করে আমি দেখিয়ে দিতে চাই গরিবরাও কোনো অংশ অমান্ত নয়। তারাও ধনীর মেয়েকে বিয়ে করতে তাদেরকে নিয়ে সুখের সংসার করতে পারি। তোর এই ঐক্য আমি কিছুতেই সহ্য করবো না। শ্যামলার সঙ্গে আমি তোর বিয়েই দেবো। শিউলিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। আপনি শিউলির পছন্দ মতো পাত্রের সঙ্গে বিয়ে দিন, কিন্তু কারণ মনের উপর জোর করা উচিত নয় স্যার। যাতে আশায় পাওয়া যায়, বিবেকের সেবা পাওয়া যায়। তুমি জানো না পল্লবের সঙ্গে বিয়ে হলে আর কিছু না হলেও শিউলি সুখী হবে, ওর মুখে হাসি ফুটবে। তাই আমিও চাই শিউলি সুখী হোক। শ্যামল, আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন স্যার। সেই শুভ দিনে আমি দাদা হয়ে আমার বোনকে দেবো আমার অন্তর উদাহরণ
যে শিউলিকে আমার মনে শূন্য আসনে বসিয়েছি স্যার, তাই শিউলির মুখে আমি সারা জীবন হাসি দেখতে চাই স্যার, শুধু হাসি দেখতেই চাই। তোর জন্য ছেলেটা আমার হাতছাড়া হয়ে গেল, আমার সব আশা ব্যর্থ হয়ে গেল। তোর মতো এক মেয়ের মুখ দর্শন করতে চাই না। যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। না না, আমি তোর বাবা নই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানলাম আমি নিঃসন্তান।